সেই কারণে বললাম যে আজ আমি কো অফিসার আর কি, এখানে যে স্যার আছে তার যে কাজগুলো আমাকে কিছুটা করতে হয়। এখানে আজকে কাজ হচ্ছে আমার এখান থেকে, এটা হচ্ছে যে কোম্পানি, এই কোম্পানির একটা প্ল্যান্ট থেকে অন্য প্ল্যান্টে যাওয়ার জন্য এটা আন্ডারপাস করা আছে, মানে ভেতরের রাস্তা, যাতে না মেন রাস্তা জাম হয়ে যায় সেই কারণে এই রাস্তাটা করা আছে, যাতে একটা প্ল্যান্ট থেকে অন্য প্ল্যান্টে যেতে পারে। এটা মাটির নিচে দিয়ে রাস্তাটা করা আছে। কি আছে খালি গুলি লোড হবে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা দুপুর 12টা থেকে শুরু করছি। আজকেও দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত শিফট রয়েছে। আজকে সকাল 9টার সময় ঘুম থেকে উঠেছি, আর এই প্রথম সকাল 9টার সময় ডিউটি অবস্থায় ঘুম থেকে উঠলাম। আজকে রান্না হবে খসলা শাক নিয়ে এসেছি, খসলা শাক, আলু, বেগুন আর বড়ি দিয়ে সব কিছু। বড়ি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা বড়ি বানিয়েছিল। তো খসলা শাক, আলু, বেগুন, বড়ি সব কিছু দিয়ে একটা ঘন্ট টাইপের হবে, আর ডিম আলুর ঝোল হবে। এটা অন্য আর একটা রুম, এই রুমে আমাদেরই এজেন্সির অন্য ছেলেরা আছে এই রুমে। এটা আমার একটা বন্ধু থাকে, তো তার ফোন থেকে আমি ভিডিও ট্রান্সফার করি এখানে। আমার তো ফোনে ভিডিও ট্রান্সফার হয় না, তো মলয় বলে একটা ছেলে রয়েছে আমার বন্ধু, তার ফোন থেকে ভিডিওগুলো ট্রান্সফার করে নিই। এখানে ভিডিও ট্রান্সফার হচ্ছিল। আর এখানে আসা বলতে যে শাক চচ্চড়িটা করবো, শাক চচ্চড়িটা কীরকমভাবে করতে হয় জানি না, এই জন্য মাকে ফোন করতে হবে। তো এখানে ভিডিওগুলো ট্রান্সফার হচ্ছে, মাকে একটু ফোন করে নিই। ঠিক আছে, বাদ দে, ছাড়, রাখ। হ্যাঁ, এই কে ফোন করেছে? মলয় দিল্লি থেকে ফোন করেছে। নেই তুমি কাম করো। তো মাকে ফোন করেছিলাম, মা তো বাড়িতে নেই, এখন ধান কাটার কাজ চলছে, তো জমিনের দিকে কোথাও গিয়েছে। আমি যেরকম পারবো আমি সেরকমই রান্না করবো। চলুন, দেরি হয়ে যাচ্ছে, মায়ের জন্য অপেক্ষা করলে চলবে না। এর সঙ্গে দুটো কুঁদরি দিয়ে দিয়েছি, কুঁদরি, আলু, বেগুন, শাক। আগে এটাকে সিদ্ধ করব। আজ অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য অন্য একটা গ্যাসে আবার চাপিয়েছি, ওটাতে শাক সিদ্ধ হচ্ছে। আর এটা আর একটা অন্য ছেলের গ্যাস, আমি তাকে বলে দেবো, সে রুমে আসলে বা তাকে আমি ফোন করে বলে দেবো। এই আলুতে ডিমটা দিয়ে দিচ্ছি। এতক্ষণের জন্যই শুধু ডিম আলুর তরকারিটা করবো। রাত্রের জন্য যদি সময় পাই তাহলে অন্যগুলো তরকারি করবো, না হলে এই শাক চচ্চড়িটা শুধু রাখবো। এই ডিমটা, ওই জন্য একটা ডিম দিয়েছি আজকে। পেঁয়াজটা দিয়ে দেবো, এটা ডিমের ঝোলের পেঁয়াজ, আর এটা হচ্ছে শাক চচ্চড়ির পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হোক, এ পাশে মনে হয় শাক সিদ্ধ হয়ে এসছে। আদা রসুনটা দিয়ে দেবো, তেজপাতা, সামান্য 5 ফোড়ন, আর 5 ফোড়নটা ভাজা হোক। এবার তো আদা রসুনটাও ভাজা হয়ে গেছে, এটাতে এবারে মশলাগুলো দেবো। এটাতে পেঁয়াজটা দিয়ে দিই। এটা একটুকু মশলা দেখাচ্ছে, তো মানে এক বেলার একটু তরকারি হবে, ওই জন্য কম কম করে সব দিয়েছি আর কি। আর এটা তো কীরকম রাঁধতে হবে জানি না, ওই জন্য তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে শাক দিয়ে দেবো, তারপরে যে গুঁড়ো মশলাগুলো আছে গুঁড়ো মশলাগুলো উপরে দিয়ে রান্নাবান্না করে নেব। দুটো তরকারি রেডি হয়ে গেছে, শাক চচ্চড়ি, ডিমের ঝোল, ভাত, সব কিছু রেডি। সবজিটা আজকে এত ভালো হয়নি, ঝোলটা যেরকম প্রতিদিন হয় ওরকমই ঝোলটা হয়েছে। আর আজকে সুপার ফাস্ট কাজ হয়েছে, মানে এখন বাজে 1.5 ঘন্টার মধ্যে দুটো তরকারি, চান করা আর ক্লিন শেভিং করা, সব কিছু 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট। খাবো, খেতে আর 10 মিনিট সময় লাগবে, খাওয়া দাওয়া করে পোস্টে চলে যাব।
আমি অনেকক্ষণ আগে পোস্টে পৌঁছে গেছি, কিন্তু এখানে প্রচুর আওয়াজ, আপনারা কতটা কথা শুনতে পাচ্ছেন আমি জানি না। আমি পোস্টে পৌঁছে গেছি, ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। স্যার এখান থেকে চলে গেছে, ওনাদেরও 12 ঘন্টার ডিউটি, কিন্তু স্যার একটু আগে চলে গেছেন। আর যে নাইটে ডিউটি আছে সে একটু পরে আসবেন, এখন আধা ঘন্টা 1 ঘন্টা গ্যাপ আছে মাঝখানে, তো ভিডিওটা সেই কারণে শ্যুট করছি। আর আজকের পোস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, একটা গাড়ি আসছে, আগে গাড়ির কাগজটা নিয়ে নিই, তারপর আপনাদেরকে বলছি যে আজকে কি কি কাজ আর এই পোস্টার নামটাও কি আছে। খালি গুলি রোড হবে, এর সঙ্গে আরেকটা কাগজ ছিল না, ই আউট লেখা আছে দেখুন, হ্যাঁ ওইটা দিই, এটা রেখে দিই। আচ্ছা, এই পোস্টার নাম হচ্ছে আন্ডারপাস। আর আজ আমি কিছুটা অফিসার, কারণ অফিসার বলতে এখানে দেখুন চেয়ার দেওয়া রয়েছে, আচ্ছা এখানে টেবিল দেওয়া রয়েছে, এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে, এখানে জল খাওয়ার জন্য জলের ব্যবস্থা রয়েছে, সব কিছু। ওপরে ফ্যান রয়েছে, আবার একটা ফ্যান নয় 2টো ফ্যান রয়েছে, ঠিক আছে। সেই কারণে বললাম যে আজ আমি কো অফিসার আর কি। এখানে যে স্যার আছে তার যে কাজগুলো আমাকে কিছুটা করতে হয়। এখানে আজকে কাজ হচ্ছে আমার, এখান থেকে এটা হচ্ছে যে কোম্পানি, এই কোম্পানির একটা প্ল্যান্ট থেকে অন্য প্ল্যান্টে যাওয়ার জন্য এটা আন্ডারপাস করা আছে, মানে ভেতরের রাস্তা, যাতে না মেন রাস্তা জাম হয়ে যায়, সেই কারণে এই রাস্তাটা করা আছে, যাতে একটা প্ল্যান্ট থেকে অন্য প্ল্যান্টে যেতে পারে। এটা মাটির নিচে দিয়ে রাস্তাটা করা আছে। আর এখানে আমার কাজ হচ্ছে এখান থেকে যা কিছু গাড়ি ঢুকে বা বেরোয় তার কাগজ নেওয়া, এবং সেই কাগজগুলো এখানে এন্ট্রি করা, কি গাড়ি যাচ্ছে, কি মাল নিয়ে যাচ্ছে, কি কি সব কিছু আমাকে দেখে রাখতে হবে। আজকের ডিউটিটা খুব মনোযোগ সহকারে স্ট্রিক্টলি করতে হয়, কারণ এখানে একটু ভুল হয়ে গেলে অনেক কৈফিয়ত দিতে হবে। সেই কারণে খুব স্ট্রিক্টলি এখানে কাজ করতে হয়। এখানে কোন গাড়ি কি মাল নিয়ে যাচ্ছে, কতটা পরিমাণে মাল নিয়ে যাচ্ছে, কখন আউট হয়েছে, কখন ইন হয়েছে, টোটালটা এই যে ইন আউটের খাতা, এটা ইন এটা আউট, অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, অনেক ধরনের কাগজ রয়েছে। তো সব কিছু দেখে শুনে দেখে বুঝে কাজ করতে হয়। এখানে নতুন ছেলে চট করে কাজ করতে পারবে না। আর এখানে আজকে আমাদের এখানে এটাকে বলে ওয়াকি, মানে ওয়্যারলেস একটা ফোন। তো এই ফোনের মাধ্যমে আমি পুরো কোম্পানির সঙ্গে কানেক্ট থাকতে পারবো, কোথায় কি হচ্ছে, আমার যদি কোনো প্রবলেম হয় আমি জানাতে পারবো সব কিছু। এখানে ওয়াকি দিয়েছে, আর একটা টিফিনও দিয়েছে, ঠিক আছে। টিফিন এখানে একটা আদার সাইড থেকে দিয়েছে, এই সাইড থেকে নয়। গাড়ি আসছে, সেকেন্ডে এখান থেকে গাড়ি পার হয়, তো খুব অ্যালার্ট থাকতো। একটু ফাঁক দেখে ভিডিওটা করছি, এখন একটু গাড়ির চাপটা কম আছে। এটাতে চপ আর মুড়ি রয়েছে। তো চপ মুড়িটা আজকে যে পোস্ট রয়েছে এই পোস্ট থেকে দেয়নি, এটা অন্য কন্ট্রাক্টারের। আজকে খাওয়ার বেশি হয়ে গেছিলো, লোক নেই, মানে যে হিসেবে নিয়ে গেছিলো টিফিন সেই হিসেবে লোক নেই, সেই কারণে যাওয়ার সময় আমাকে দিয়ে গেল একটা। আমিও গরম গরম আছে নিয়ে নিলাম, রেখে দিলাম, খেয়ে নেবো আর কি, বেকার খাবার নষ্ট করে দিলাম। আর আজকের ডিউটিটা আমি যতটা পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, আজ 10টার সময় ছুটি হলে রুমে গিয়ে দেখা হচ্ছে। এতক্ষণ 10টা 5 বেজেছে, আর আমার রিলিভার পৌঁছে গেছে। এখন মানে যে পোস্টে আমাদের ডিউটি আছে, পোস্ট সব ভাগ হয়ে গেছে, আর প্রত্যেকটা পোস্টে নিজেদের ছেলেরাই, ফ্রেশ ছেলেরা প্রত্যেকবার প্রত্যেক শিফটে নিজেদের ছেলে ফ্রেশ আসে, মানে কোনো ওটি বা কোনো শিফট চেঞ্জ থাকে না। সেই কারণে খুব তাড়াতাড়ি আমরা রিলিফ পেয়ে যাই, মানে 10টার সময় ডিউটি শেষ হলে 10টা থেকে 10টা 10-এর মধ্যে রিলিফ পেয়ে যাই। রুমে এসে চান টান করা কমপ্লিট, চান করে ফ্রেশ হয়ে গেছি। আর আমি প্রত্যেক দিন রুমে সব থেকে লেজি ব্যক্তি বলতে আমার সব জিনিসে লেট হয়ে যায়, কারণ আমার এক্সট্রা কাজ থাকে। আর কোনো আমাদের এখানে রুমে যতগুলো মেম্বার আছে কারো কোনো আর এক্সট্রা কাজ থাকে না, রুমে আসে চান বান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। আর আমাদের রুমে আজ যেজন আছে আমার সঙ্গে যারা ডিউটিতে ছিল তাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, তারা এবারে শোবে। আর আমার এখনও রান্না বান্না করা হয়নি, রান্না বান্না করবো, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো। ওদের তখন হাফরাত্রি হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন, আজকে এতক্ষণ আর নতুন কিছু রান্না করব না, এতক্ষণ দুপুরে যে রান্নাটা করেছিলাম ওই দুপুরের রান্নাটাই গরম করব। আর ভাতটাকে পান্তা করে রেখেছি, ভাতে আলু দেওয়া আছে। আর যে চচ্চড়িটা করেছিলাম এই চচ্চড়িটাকে গরম করব,
আর আলুটাকে লঙ্কা তেল করে ভালো করে চুটকোবো, চুটকিয়ে এখন পান্তা ভাত খেয়ে শুয়ে পড়বো। গরম গরম চচ্চড়ি আর লাল করে একদম লঙ্কা তেল করে আলুটাকে চুকুড়ে নিয়েছি, আর টক পান্ত। এটাকে উড়িষ্যার দিকে আবার পাখাল ভাতও বলে। আমার একটা উড়িষ্যার বন্ধু রয়েছে, আমি যার ফোন থেকে ভিডিও ট্রান্সফার করি, সে উড়িষ্যার সাইডের ছেলে। তো সে পান্তা ভাতটাকে, আমরা যেটাকে পান্তা ভাত বলি, তারা সেটাকে পাখাল ভাত বলে। তো খাওয়া দাওয়া শেষ করা যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে। সকলকে শুভরাত্রি, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।